মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জার্মিতা ইউনিয়নের হাতনিচক এলাকার ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ঝলসে গেছে প্রায় ৬০ বিঘা ধানের জমি। এ ঘটনায় অন্তত ১৫ জন কৃষক তাদের জমির আংশিক বা সম্পূর্ণ ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। স্থানীয় কৃষকদের অভিযোগ, হাতনিচকের পাশে অবস্থিত একটি ইটভাটা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ায় ধান গাছের কচি অংশ পুড়িয়ে দিয়েছে, ফলে জমির ব্যাপক ক্ষতি হয়েছে। ধান ক্ষেত করছি আমাদের এই দক্ষিণ পাশে ৪টা ইটভাটার ধোয়ার কারণে একটা ইটভাটা বন্ধ হয়েছে, ওইটার কারণেই আমাদের এই জমিগুলা ধান পুড়ে গেছে। এর আগেও ধান পুড়ে গেছে, এটা একটা মীমাংসা হয়েছে। এখন আমরা ২ দিন ধরে তাকে কাছে বলতেছি, এখন আমরা তাকে মীমাংসা পাইতেছি না। আমি এই পর্যন্তই, আমরা কৃষি মানুষ, আমরা ডিজেলের জমি পানি দিই। এই পর্যন্ত বহু টাকা খরচ, একটা জমি করতে অনেক টাকা খরচ যায়। কমপক্ষে খালি বুনতে কাটতে আমাকে ৮,০০০ টাকা খরচ। মানে আর্থিক সমিতি এটা আল্লাহ পাক জানে, আমি তো এত সঠিক বলতে পারবো না এটার ভিতরে কি হবে কি হবে না। এর আগে যে হয়েছে এটার মধ্যে কিছুই আমরা পাইনি। আমাদের দক্ষিণ পাশে ৪টা ইট ভাটা, ৩ ফসলি জমিনের মাঝেই ৩ ভাটা। তবে প্রতি বছরে আমরা ক্ষতিগ্রস্ত হই। এরপরে আমরা ন্যায্য বিচার পাই না। সরকারের কাছে আমার বিশেষভাবে আবেদন, আমি যেন ন্যায্য বিচার পাই। এই যে ক্ষতিপূরণ, আমি ৪ বিঘা জমিন করছি ২টা বাজেটে। এখন এইটার উপরে আমার ভরসা, আমার বাচ্চা কাচ্চা নিয়ে এখন নিরুপায়। এই পরবর্তীতে কি হবে জানি না, এটা যেন আমরা ন্যায্য বিচার পাই। খালি বাল বাচ্চা না, কামলা জামলা কৃষক খ্রিস্টান মিস্টান সবই আছে। তাহলে এইটার উপরে ভরসা, আমার ১ বিঘা জমি আমার নষ্ট হয়ে গেছে গা, ইট বাটার নষ্ট হয়ে গেছে গা। আগামীতে উঠছিল, আমরা বেতন পাইছিলাম, যাকে বেতন পাইনি। তাই আপনারা মতো বিচার আমরা চাই। ইট বাটার ধুমায় আমার ধান এরকম কালো হয়ে গেছে, এই যে নষ্ট হয়ে গেছে গা, এই পাতা সহকারে নষ্ট হয়ে যাচ্ছে। কত বীজ দিলাম তাও ফিরে না, পানি দিতে তাও ফিরে না। ইট বাটায় বন্ধ করছে, বন্ধ করে ধুমাটা গ্যাসে এই যে নামছে, এদিকে ওদিকে হয় না, এই আমাকে এই এলাকায় দেওয়া হয়েছে। তবে আরএসি ভাটার ম্যানেজার মইনুল হক বিষয়টি অস্বীকার করেন। তার দাবি, কোনো প্রাকৃতিক রোগ বা আবহাওয়াজনিত কারণে ধানের এরকম হতে পারে। তার ভাটার কারণে ধানের ক্ষতি হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। আমার ভাটা বরাবর যে উত্তর সাইডে জমিগুলো আছে ওইগুলাই পুরার কথা। উত্তর সাইডে না যাইয়ে আর বেশ কিছু কয়েকটা জমি পার হয়ে তারপরে পূর্ব দিকে, তাও কোনোটা লাল হয়েছে, কোনোটা হয় নাই। ওটা তো আমরাও গেছিলাম, আমরা যাই দেখছি যেটা আসলে এটা সাধারণত অন্য রোগ। এটা কৃষিবিদ হইলে তারা খুব সুন্দর বলতে পারবো। চকের ভিতরে অন্তত জমি আছে অন্তত ৫০০ বিঘা, তার মধ্যে ৩-৪ বিঘা তো পোড়াটা সম্ভবপর না। পুরলে তো সবারই পড়ার কথা। ওটা সময় যাক, সময় গেলেই দেখতে পারবেন আপনারা এটা আর পড়ে কিনা। এটা তো পুরাটা পড়লে, আমি ওইটাই বললাম, যেটা পড়লে তো আমাদের বাটা বরাবর উত্তর সাইডে পড়ার কথা, কিন্তু উত্তর সাইডে যা কিছুই হয় নাই, পূর্ব দিকেও কিছু হয় নাই, বেশ কিছু দূরে যায় তারপরে ওই জায়গায় সামনেরগুলো বাদ দিয়েছে, তারপরে ওইগুলো পড়লো। এটা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে ওগুলো অন্য কোনো রোগ হইব। এটা অবশ্যই এটা কোনো কৃষিবিদ হলে তারা ভালো বুঝতে পারে। বাটা আরও বন্ধ হয়েছে গতকাল রাত্রে। এটা আমরা কিছুই বলতে পারবো না। আমরা গত ২ বছর যাবত এই খোলা করতেছি, আমাদের সময় কোনো কিছু এরকম হয় নাই। কৃষি কর্মকর্তারা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন বলে জানা যায়। এমনকি ইটভাটার ধোঁয়ার কারণে ধানের ক্ষতি হয়ে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিংগাইর থানা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ। প্রথমত কৃষি বিষয়ক আমরা কৃষি অফিসার গিয়েছিল, কৃষি অফিসার গিয়ে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে এসেছে। আর ভাটার বিষয়টা যেটা আইনগত ব্যাপার, আমরা আইনগতভাবে কি করা যায় আমরা বিষয়টা দেখতেছি, আইনগতভাবে ব্যবস্থা নিব। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।